এক জঙ্গলের ধারে ছাগল ঘাস খাচ্ছে, চারপাশে তাকাচ্ছে কৌতূহল নিয়ে। ছাগল: আহা, কি সুন্দর ঘাস! আজ তো অনেক দূরে চলে এলাম, কিন্তু এই জঙ্গলটা একটু ভয়ঙ্কর মনে হচ্ছে। হঠাৎ শিয়াল এসে হাজির। শিয়াল ছাগলকে বলল, হে ছোট ছাগল, এত ভিতরে কেন ঢুকেছো? জানো না এই জঙ্গল বাঘের রাজ্য? ছাগল ভয়ে বলল, বাঘ? আমি তো শুধু ঘাস খুঁজতে এসেছি, কারো ক্ষতি করব না। এবার গরু এসে দাঁড়ালো। গরু ছাগল ছানাকে বলল, ভয় পেও না ছাগল, আমি আছি। কিন্তু শিয়ালের কথা মিথ্যা নয়, এখানে সত্যিই বাঘ থাকে। শিয়াল তখন হেসে বলল, তাহলে আজ তো মজার ব্যাপার হলো। তিনজন একসাথে, দেখি সামনে কি হয়। ভয়ঙ্কর গর্জন শোনা যায়, মাটি কেঁপে ওঠে। বাঘ তখন হেসে হাজির। বাঘ গর্জে, কে এলো আমার জঙ্গলে? ছাগল ছানা তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা শুধু একটু ঘাস খুঁজছিলাম। বাঘ গম্ভীরভাবে বলল, আমি খুব ক্ষুধার্ত, তোমাদের মধ্যে একজনকে আমি এখনই খাবো। ছাগল ভয়ে কাঁপছে, গরু শান্তভাবে দাঁড়িয়ে আছে। শিয়াল মাথা চুলকাচ্ছে। তখন শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো। শিয়াল নিচু গলায় বলল, হে বাঘ মামা, রাগ করো না। আমরা যদি তোমার জন্য আরো ভালো খাবার এনে দিই কেমন হয়? বাঘ ছোট ছোট চোখ করে বলল, ভালো খাবার? তার মানে? শিয়াল এদিক ওদিক তাকিয়ে বলল, পাহাড়ে ওপারে এক জঙ্গলে প্রচুর হরিণ আছে, চাইলে আমরা সবাই মিলে তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। তুমি প্রতিদিন ভরপেট খেতে পাবে। বাঘ তখন চিন্তা করে বলল, হুম, শোনার মতো কথা। গরু তখন শান্ত স্বরে বলল, হ্যাঁ বাগদা, একে অপরকে মেরে ফেলার থেকে একসঙ্গে থাকাই ভালো। আমরা তোমার বন্ধু হতে চাই। বাঘ তখন বলল, বন্ধু? আমি তো শুধু শিকার করতে জানি। ছাগল তখন মনের মধ্যে একটু সাহস এনে বলল, বাঘদা, ভেবে দেখো, যদি তুমি আমাদের খাও তবে একদিন পেট ভরবে, কিন্তু যদি আমাদের বন্ধু হও তবে সারা জীবন তোমার সুখ থাকবে। তারপর বাঘ বলল, আমি এতদিন ভেবেছি ভয় দেখিয়েই সবাইকে মানানো যায়, কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে বন্ধুত্বই আসল শক্তি। শিয়াল হাসতে হাসতে বলল, তাই তো বলছিলাম, একসঙ্গে থাকলে জীবন আরো সুন্দর। গরু তখন মাথা নেড়ে বলল, ঠিক তাই, শান্তি আর সহযোগিতা সব থেকে বড় শক্তি। ছাগল তখন খুশি হয়ে বলল, তাহলে আজ থেকে